আমার ভাইয়ের, এটা তো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুগ যুগ ধরে নাকি যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, ইসলামকে যারা নিভিয়ে দিতেছে, ইসলামের আলো, ইসলামের নূর, ইসলামের জ্যোতিগুলা যারা নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে নিভিয়ে দিয়েছেন। ইসলামের নূর আল্লাহ পাক বেশি করে প্রজ্বলিত করে দিয়েছেন। গণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা নাকি পরিকল্পনা করে চক্রান্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরগুলোকে তারা নিভিয়ে দিতে চায়, আল্লাহর আলোকে তারা স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ পাক বলছেন তারা যতই চক্রান্ত করুক, তারা যতই পরিকল্পনা করুক না কেন, ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না। বরঞ্চ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যারা নাকি ইসলামকে নিভিয়ে দিতে চাবে আল্লাহ তাদেরকে স্তব্ধ করে দিয়া আল্লাহর নূর, আল্লাহর বাতিকে আল্লাহ আরো বেশি করে আগের চেয়ে বেশি গতিতে প্রজ্বলিত করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে করে এই যে আল্লাহর নূর যে তারা নিভাতে পারবে না, আল্লাহ যে তার নূরকে আরো বেশি করে প্রজ্বলিত করবেন, এতে করে কাফির মুশরিকরা খুবই মনোক্ষুণ্ণ, খুবই তারা হতাশ, খুবই মনে কষ্ট পায়। ঠিক কিনা? তারা যদি মনে কষ্ট পায়, কোনো সমস্যা আছে? ওরা মনে কষ্ট পেতে পেতে ওরা শেষ হয়ে যায়, ওরা মরে যাক, কিন্তু আল্লাহ পাক তার জমিনে তার দ্বীনকে কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ। হয়তোবা সেই দিন কায়েমের আন্দোলনের সাথে, সেই দিন কায়েমের আন্দোলনের সাথে আপনি আমি থাকতে পারবো, অথবা আপনি আমি বাদেই জমিনে দিন কায়েম হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু যারা নাকি আজকে এই সমস্ত সংঘর্ষে জড়াচ্ছে তাদেরকে আমি মেসেজ দিতে চাই। একটা মেসেজ আমরা কোরআনুল কারীমের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে ওহীর বাণীগুলা আল্লাহ পাক নিজে পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে নবীগণ পেয়েছেন। ঠিক কি নজরে বলেন? জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে নবীগণ পৃথিবীর বুকে আল্লাহর ওহী পেয়েছেন। আল্লাহর নবীগণ এই ওহীগুলা নিয়ে এসে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কাছে এই দ্বীনের বাণীগুলা পৌঁছে দিয়েছেন। তাহলে নবীদের কাছ থেকে ওই সময়কার নবীদের উম্মত বা সাহাবী যারা ছিলেন তারা নবীদের কাছ থেকে দ্বীন পেয়েছেন। ঠিক কি নজরে বলেন? বর্তমান সময়ে এই দ্বীনের সিলসিলা নবীদের কাছ থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবেঈগণ পেয়েছেন, তাদের কাছ থেকে তাবেঈগণ পেয়েছেন। ঠিক কি নজরে বলেন? এভাবে করে আস্তে আস্তে আইম্মা মুস্তাহদিন, এরপরে সালফে সালেহিন, এরপরে আস্তে আস্তে উলামায়ে কেরামদের মাধ্যমে এই জমিনে দ্বীন টিকে আছে, এখনো টিকে আছে। যতদিন পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে দ্বীন টিকে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর তরফ থেকে যেই দ্বীন এই পৃথিবীর বুকে এসেছে, ওহীর বাণী এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই দ্বীনের ধারক এবং বাহকগণ যারা, তাদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলা হয়? আল উলামা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সকলে আমার কথা বোঝেন? যদি বুঝতে পারেন আমার সাথে একটু কথা বলবেন। আমি এমন আলোচক না যে আমি চোখ বন্ধ করে আমি আমার মতো করে খালি আলোচনা করব চোখ বন্ধ করে। আপনারা মাঝে মাঝে একটু হাসলেন, মাঝে মাঝে একটু কাঁদলেন, এরপরে 3 ঘন্টা আলোচনার পরে প্রশ্ন করা হলো আলোচনা কেমন হয়েছে? খুবই ভালো। কি শিখলা তা তো জানি না।
কোনো লাভ হবে? কোনো লাভ হবে? চক্ষু বন্ধ করে আমি আমার মতো বলবো, আপনারা মাথা নিচু করে শুনবেন, এতে কিছু শিখতে পারবেন না, সময়টা ব্যয় হবে। কিন্তু আমার সাথে একটু কথা বলতে হবে, আমার কথা জবাব দিতে হবে, তাহলে দুই একটা কথা ভেতরে ঢুকবে, শিখতে পারবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, এই পৃথিবীর বুকে উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামরা কি? নবীদের ওয়ারিস। এই ওয়ারিস কি জমি জমা সূত্রে পাওয়া হয়েছে নাকি? কথা বলছেন। এই ওয়ারিস কিন্তু জমি জমার জন্য ওয়ারিস হয় নাই। আল্লাহর নবী বলেছেন, লাম ইউরাসু দিনারা ওয়ালা দিরহামা, আমি উলামায়ে কেরামদেরকে অর্থ করি সম্পদের ওয়ারিস হিসেবে তাদেরকে আমি রেখে নাই, আমি তাদেরকে রেখেছি তারা হচ্ছে আমার পক্ষে যে ওহী নাজিল হয়েছে, যে ইলম আমার পক্ষ থেকে তাদের কাছে পৌঁছেছে, তারা ওই ইলম শিক্ষা করে আমি নবীর ওয়ারিস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উলামায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে এই পৃথিবীতে। সুবহানাল্লাহ পড়েন। কথাটি আমি বলি নাই, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সম্বন্ধে যেই শব্দ চয়ন করেছেন নির্বাচন করার জন্য, সেই একই শব্দ চয়ন করেছেন উলামায়ে কেরামদের জন্য। একটু কান খাড়া করে বোঝার জন্য শোনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাফা শব্দটি চয়ন করেছেন। কি শব্দ? ইস্তাফা। মনে রাখবেন, ইস্তাফা। ইস্তাফা শব্দের অর্থ হচ্ছে নির্বাচন করা, মনোনয়ন দেওয়া, যাচাই করা, বাছাই করা। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম وآل عمران على العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইসতাফা আদম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ওয়া নূহান, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, ওয়া আলা ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর পর্যন্ত, ওয়া আলা ইমরান, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে শুরু করে আলে ইমরানের বংশধর পর্যন্ত যত নবী রাসূলগণ এই পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইসতাফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবী হিসেবে নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আলে ইমরানের বংশধরের মধ্যে যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন, তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ বলা হয়েছে আলে ইব্রাহিম এবং আলে ইমরান। আলে ইমরানের বংশধরের সর্বশেষ নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আলে ইমরানের বংশধরের সর্বশেষ নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। আর আলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের সর্বশেষ নবীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসহাক এবং ইসমাঈল, এই দুই পুত্রের মাধ্যমে হযরতে ইসহাক আলাইহিস সালামের যে বংশধর, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ, এভাবে করে হযরতে ইসহাক আলাইহিস সালামের শুরু থেকে আলে ইমরানের যে বংশধর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে হযরতে ইসহাকের বংশধর শেষ। কি কথা কি বুঝতে পেরেছেন? আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধরের সিলসিলা ছিল, এই ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের সিলসিলা অনুযায়ী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি শেষ করে আল্লাহর নবী নিজে বলেছেন যে আমি হচ্ছে জাবিহুল্লাহর পুত্র জবিহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমি হচ্ছে ইব্রাহিমের বংশধর,
তাহলে আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ নিজে মনোনীত করেছেন। আর যেই শব্দ দিয়া মনোনয় করেছেন সেই শব্দটি হচ্ছে ইস্তাফা। এই শব্দটা কি? ইস্তাফা। এবার আসুন, আল্লাহর নবী বলেছেন উলামায়ে কিরাম আছে নবীদের ওয়ারিস, ঠিক কি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সেই ওয়ারাসা শব্দটা চয়ন করে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, যারা নাকি কিতাবের ওয়ারিস হতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর নবী বলেছেন উলামায়ে কিরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আর এখানে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সুম্মা আওরাসনাল কিতাব, যারা কিতাবের ওয়ারিস হয়েছে আমি আল্লাহ তাদেরকে মনোনয়ন দিয়েছি। আল্লাযী আস্তাফাইনা, আমি আল্লাহ নিজে মনোনয়ন দিয়েছি। যেই আস্তাফাইনা দিয়া নবীদেরকে মনোনয়ন দিয়েছেন, সেই আস্তাফাইনা দিয়া আল্লাহ আলেমদেরকে মনোনয়ন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী আস্তাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, আমার গোলামদের মধ্য থেকে নবীদেরকে যেই শব্দ দিয়া আমি তাদেরকে মনোনয়ন দিলাম নবী হিসাবে, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হওয়ার জন্য, কিতাবের ইলম শিক্ষা করার জন্য আমি তাদেরকে সেই একই শব্দ দিয়া মনোনয়ন দিয়েছি। সুতরাং নবীদের সাথে বেঈমানি করলে, নবীদের সাথে বেয়াদবি করলে, নবীদের সাথে খারাপ আচরণ করলে, নবীদের প্রতি বিদ্রূপ আচরণ করলে, যেমনি ভাবে আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম, ঠিক তেমনি ভাবে যারা নাকি এই সমাজে আলেমদেরকে কটাক্ষ করে, আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরা তাবলীগের মধ্যে ভিন্ন গ্রুপ করেছে, আল্লাহর কসম করে বলছি যত বড় শ্রদ্ধাওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, উলামায়ে কিরামের বিরুদ্ধে যাবে সে ব্যক্তি আল্লাহর কসম ঈমান নিয়ে মুমিন হিসাবে এই সমাজে থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? তোমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, দ্বীন শিক্ষা করাইতে চাও মানুষকে, নিজেরা দ্বীন শিখেছো কাদের কাছ থেকে? কথা বলছেন না কেন? নিজেরা দ্বীন শিখেছে কাদের কাছ থেকে? আপনি আমি শিশুকালে কথা শিখেছি কাদের কাছ থেকে? বাবার কাছ থেকে আর মায়ের কাছ থেকে, ঠিক কি না? বাবার কাছ থেকে কথা শিখলাম, মায়ের কাছ থেকে কথা শিখলাম। বড় হওয়ার পরে আমি বলছি বাবা মা কথা বলতে পারে। কথা বলছে না কেন? আরে আমার বাবার কথা শুদ্ধ হয় না। বাবা হচ্ছে গ্রাম লোক, ক্ষেত লোক, বাবার কথা শোনা যাবে না। উনি কথার কি বুঝে? আমি কি সুসন্তান? কথা বলছেন না কেন? আমি কি সুসন্তান? যে ব্যক্তি নিজের বাবার কাছ থেকে কথা শিখেছে, বাবাকে যে সন্তান গালি দেয় সে কখনো সুসন্তান থাকতে পারে না। ঠিক কি না? যারা বলেন এই ভূখণ্ডে ইলম এসেছে, কুরআন এবং হাদিসের জ্ঞান এসেছে উলামায়ে কেরামদের মাধ্যমে। কথা বলছে এটা কেন? উলামায়ে কেরামদের কাছ থেকে জ্ঞান শিখে তাদের জ্ঞান নিয়া এখন সে উলামায়ে কেরামদেরকেই তোমরা কুটু বাক্য ব্যবহার করো। উলামায়ে কেরামদেরকে দেখতে পাও না, উলামায়ে কেরামদের বিশুদ্ধগার করো। আল্লাহর কসম তোমাদের মতন কুলাঙ্গার এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ঠিক কি না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে উলামায়ে কেরামদের সাথে যদি আপনি মহব্বত রাখতে পারেন, ভালোবাসা রাখতে পারেন, মাদ্রাসার তালবে ইলমদেরকে যদি ভালোবাসতে পারেন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, মরণটা ভালো হবে, মৃত্যুর পরে স্থানটাও সুন্দর হবে। ঠিক কি না? জোরে বলেন। আর যদি উলামায়ে কেরামদের সাথে আচরণ খারাপ হয়ে যায়,
উলামায়ে কিরামদের সাথে মহব্বত না হয়, উলামায়ে কিরামদের বিশুদ্ধার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনার অবস্থানটাও হবে খারাপ। মৃত্যুর সময় কেউ যদি পাশ থেকে কালেমা পড়িয়েও দেয়, এরপরও কিন্তু আপনি কালেমা নসিব আপনার কপালে হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার জ্বলন্ত প্রমাণ, আপনারা ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা জানেন? প্রথমে একবার বলে সেই কাজটা করতে হয়, সাউন্ডের বদনাম হবে। খুব ভালো করে বুঝবেন। আপনারা ফেরাউনের স্ত্রী আসিয়াকে চেনেন? ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দরিয়া থেকে হযরত মূসা আলাইহিস সালামের এই সিন্দুকটাকে তুলে নিয়ে আসলেন, সিন্দুকটা তুলে নিয়ে আসার পরে সিন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে তিনি কোলে করে নিয়ে বলছেন, আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। আহারে আমার স্বামী, দেখেন এই সন্তানটিকে দেখে মাহাব্বাতাম মিন্নি, আমার অন্তরে মহব্বত পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? আমার অন্তরে মহব্বত পয়দা হয়েছে। ওয়ালি তুসনা আলা আইনি, আমার চক্ষু দুইটা শান্তিময় হয়ে গিয়েছে। কুররাতা আইনি ওয়ালাক, আমার যেমন চক্ষু ঠান্ডা হয়েছে, আপনি একটু দেখেন, আপনার অন্তরটাও ঠান্ডা হবে, অন্তরের মধ্যে ভালো লাগবে, চক্ষু জোড়াবে। খুব ভালো করে বুঝবেন। হযরত আসিয়া যখন হযরত মূসা আলাইহিস সালামকে দেখে তার অন্তরের মধ্যে মহব্বত পয়দা হলো, আর ফেরাউনকে যখন গেল, ফেরাউনের অন্তরে কিন্তু মহব্বত পয়দা হয় নাই। হয়েছে নাকি? ফেরাউনের অন্তরে মহব্বত পয়দা হয় নাই, বরঞ্চ ফেরাউনের অন্তরের মধ্যে শয়তানি বৃদ্ধি পেয়েছে। কথা বলছেন না কেন? দেখার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে চাগান দিয়ে উঠেছে, এইটা যদি মূসা হয়, এইটাই তো সেই সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম ছিল, যতবার মূসার দিকে তাকিয়েছে, ততবার মূসার দিকে খারাপ নজরে তাকিয়েছে, মূসাকে বিশুদ্ধার করেছে। আমার ভাইয়েরা, এই কারণে শেষ পরিণতি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, তাকে মহব্বত করার কারণে হযরত আসিয়া আলাইহিস সালাম মৃত্যু শয্যায় যখন তাকে নির্মমভাবে হত্যা করার জন্য ফেরাউন তার মাথার উপরে বিরাট বড় একটি পাথর উঁচা করে যখন তার মাথা ভেঙে দিতে গেল, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার মুখ থেকে কালেমা বাহির করে, যেইখানে জান্নাতের মধ্যে আসিয়ার বাড়িটা হবে, থাকার জায়গাটা হবে, জান্নাতের সেই জায়গাটা, সেই ঘরটা, সেই বাড়িটা হযরত আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে তুলে ধরলেন। আম্মা জান আসিয়া তিনি জান্নাতের মধ্যে অবস্থানরত তার ঘরটা দেখে হাসি মুখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। পাশাপাশি আল্লাহর নবী মূসার সাথে বিশুদ্ধার করার জন্য বিদ্রূপ আচরণ করার কারণে, খারাপ ধারণা রাখার কারণে ফেরাউন যখন সাগরের মধ্যে চুবানি খাইতে খাইতে মারা যাচ্ছিল, এই সময় কিন্তু ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম তাদের উপরে, সেই আল্লাহর উপরে যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা। ঠিক কিনা জোরে বলেন? আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা। সুতরাং আমি এখন কালেমা পড়তে চাই। ফেরাউন যখন কালেমা পড়তে গেল মৃত্যুর আগ মুহূর্তে, এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে ফেরাউনের মুখের মধ্যে এক খাপলা মাটি পুরে দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিলেন, আর ঘোষণা দিয়ে দিলেন, যারা নাকি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে বিশুদ্ধার করে, ও যদি ইচ্ছা করে কালেমা পড়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবেন, কালেমা তার মুখ দিয়ে নসিব হবে না। ঠিক কি না যারা বলে? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামদের সাথে যারা মহব্বত রাখবে, কুরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা সৎ লোকের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। এই সমাজের বুকে যারা নাকি সৎ লোক, যারা ভালো মানুষ, যারা উলামায়ে কেরাম, তাদের সঙ্গী হয়ে যাও। মৃত্যুর আগে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। এই সময়ও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসের আবেদন করবে। কয়টা জিনিসের? দুইটা জিনিসের আবেদন জানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষে এসে কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগে মানুষের মৃত্যুর সময় আরেকটা কিয়ামত ঘটবে। এই কিয়ামতের সময় অর্থাৎ মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ঘনিয়ে আসার পরে তাদের দুইটা চক্ষু যখন বন্ধ করে দিয়া আখিরাতে তাদেরকে দেখার জন্য অন্তরের চক্ষুটা আমি খুলে দিব, তখন তারা আমার কাছে আবেদন জানাবে, আল্লাহ আমাদেরকে একটু দুনিয়ায় পাঠানো যায় নাকি? কথা বলছেন না? আল্লাহ আমাদেরকে একটু দুনিয়ায় পাঠানো যায়? রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু অল্প সময়ের জন্য আমাদেরকে কি একটু দুনিয়ায় পাঠিয়ে দিবা? আল্লাহ তখন বলবেন, কি করতিস তুই যদি দুনিয়ায় আরেকটু সময় পেতিস, আবার যদি তোকে দুনিয়ায় পাঠানো হতো, কি কাজ তুমি করতে বান্দা? তখন বলছে আল্লাহ, দুইটা কাজ করতাম। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর, ফাআসাদাকা, আমার যত সম্পদ ছিল, যেই সম্পদের মালিক তুমি আমাকে বানিয়েছিলে, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। আর ওয়া আকুম মিনাস সলিহিন, দুনিয়ার মধ্যে যারা নেককার, যারা আলেম, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে আমি জীবনটা কাটিয়ে দিতাম। মৃত্যুর সময় বুঝতে পারবি বেঈমানের দল উলামায়ে কিরামদের মর্যাদা কত, ভালো মানুষের মর্যাদা কত, যাদের সাথে বিশুদ্ধার করেছিস, যাদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যেত, তাদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহর কাছে মরার সময় আবেদন করবে। কারণ মৃত্যুর সময় যখন অন্তরের চক্ষু আল্লাহ খুলে দিবে, তার জান্নাত এবং জাহান্নাম তার সামনে চলে আসবে। যেই যেই অপরাধগুলো করেছে, কোন অপরাধের কারণে কতটুকু শাস্তি, কি কি শাস্তি, কি কি কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, কোন কোন আগুন তার জন্য অপেক্ষা করছে, সব কিছু যে দুই চোখ দেয়া দেখতে পাবে। দেখার পরে দেখতে পাবে, হারে এই সমস্ত অপরাধের জন্য, এই সমস্ত অপরাধের কারণে আমরা আজকে অপরাধী হয়ে আছি। এই সব অপরাধ থেকে বাঁচার সবচাইতে উত্তম দুইটা রাস্তা ছিল। এক নম্বর রাস্তা হচ্ছে, যত বেশি সদকা করা হয় তত বেশি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক কি না? আর দুই নম্বর যে কাজটা ছিল সবচাইতে পাপ থেকে বাঁচার জন্য, সেটি হচ্ছে আকুম মিনাস সলিহিন। দুনিয়ায় যারা নাকি উলামায়ে কিরাম ছিলেন, যারা নাকি নেককার বান্দা ছিলেন, যারা ভালো মানুষ ছিলেন, তাদের সঙ্গী যদি হতে পারতাম, তাদের পরামর্শে যদি চলতে পারতাম, তাহলে আজকে আমরা এই বিপদগামী হতে পারতাম না, ঠিক কি না? আমার ভাইরা, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে, ফাকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা আলেমদের কথাগুলোকে শুনতাম, আলেমরা যখন কোরআনের কথা বলেছে, কোরআনের কথাগুলো যদি লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শ্রবণ করতাম, শুনতাম, আও নাআকিলু, এবং বিশ্বাস করতাম, মেনে নিতাম, তাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হবে। তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? কোন উলামায়ে কিরাম তোমাদের কাছে কোরআন শোনায় নাই, হাদিস শোনান নাই? তারা বলবে, বালা, অবশ্যই, কদ জাআনা নাযীর, আমাদের সামনে সতর্ককারীরা ছিল, উলামায়ে কিরাম ছিল, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, কিন্তু ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছি। আমরা বলেছি আলেমরা হারাম খায়,
কথা বলছেন না কেন? আলেমরা মসজিদে ইমামতি করে বেতন খায়, ওইটা হারাম। আলেমরা মাদ্রাসায় পড়ায় বেতন নেয়, ওইটা হারাম। এই ফতোয়া আমাদের সমাজে কিছু আল্লাহর ওলিরা দেয় কি দেয় না? আসতে বলবেন না, দেয় কি দেয় না? আমার ভাইরা, এটা হচ্ছে সুকৌশলে ইহুদিরা যেমনি ভাবে চেষ্টা করেছিল এই পৃথিবীর বুকে আলেমদেরকে, নবীদেরকে মানুষের চোখে খারাপ বানানোর জন্য মিথ্যা কথা বলে বলে এখন ইহুদিরা দেখছে। আচ্ছা আপনারা বলেন, এই মঞ্চে, এই স্টেজে বসে যদি কোনো ইহুদি এসে আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে আপনারা মানবেন নাকি? আসতে বলবেন না, মানবেন? মেরে ফেলাই দিবে। আমার ভাইরা, যদি কোনো ইহুদি বলে আপনারা মানবেন না, কিন্তু কেউ যদি আলেমদের মতো সাজসজ্জা গ্রহণ করে, আলেমদের মতো জুব্বা পরে, আলেমদের মতো টুপি মাথায় দিয়া পাগড়ি পরে এবার আলেমদের বিরুদ্ধে কথা বলে, তখন আপনারা চিন্তা করবেন এই বেটাও তো দেখতে আলেমদের মতো, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, ইহুদিদের এই চক্রান্ত এরা এখন কাজে লাগাচ্ছে, যারা নাকি আলেমদেরকে খারাপ বানানোর জন্য মানুষদেরকে শিখায় দেয়। এই হুজুরকে গিয়া বলবি ইমামতের চাকরি করে টাকা নেওয়া জায়েজ নাই। হুজুরদেরকে গিয়া বলবি মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া জায়েজ নাই। আলেমদেরকে গিয়া প্রশ্ন করবি সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীরকে একটু বলেন। কথা বলছেন না কেন? এইভাবে মিথ্যা কথা, উস্কানি ফুসকানিমূলক কথাবার্তা শিখিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আলেমদেরকে যদি সমাজে খারাপ বানানো যায়, তাহলে কোরআন এবং হাদিস থেকে মানুষ মুখ ফেরায় নেবে। ঠিক কিনা জেনে বলেন? কোরআনের কথা এই সমাজ তখন আর চলবে না, পরে ওরা যা বলবে ওইটাই মানুষ সঠিক মনে করবে। ঠিক কিনা? এই কারণে সুকৌশলে ওলামায়ে কেরামদেরকে জাতির চোখে কালারিং করার যে পায়চারা তারা শুরু করেছে, আল্লাহর কসম করে বলছি, এরা আর কিছু নাই, ইহুদিদের ভূমিকা, মুসলমানের রূপ নিয়ে তারা এই সমাজে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদের থেকে সোচ্চার থাকতে হবে। যারা নাকি এই সমাজে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নেয়, সে নিজের বাপ হলো, তাকে বয়কট করবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমি আর এদিকে কথা বাড়াবো না, যেহেতু একটা ইস্যু চলছিল তাই সেটাকে সামনে নিয়ে আমি কিছু কথা একটু বলে ফেলেছি। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আস, এই সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক বড় সূরা। আসতে বলবেন, অনেক বড় সূরা, ছোট্ট একটি সূরা, মাত্র 2 লাইন, তো পরিপূর্ণ না। ঠিক কিনা? কয়টি আয়াত? কথা বলছেন? সূরা ওয়াল আসরিতে কয়টি আয়াত? হায় হায়, মুসলমানদের এই অবস্থা কেন? সূরা ওয়াল আস পারেন না আপনারা? পারেন? ওয়াল আসরি পারেন? আহা, সূরা ওয়াল আস পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কেউ কেউ বলেছেন যে এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। মত পার্থক্য আছে। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন সময়ের কসম দিয়ে। কিসের কসম? সময়ের কসম। তার কারণ মানুষ, আমরা, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা সময় আছে। আছে না নেই? আমার ভাইরা, প্রত্যেকের আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা কিছুদিন আগে অসুস্থ ছিলাম, বয়স যখন 12 বছর 15 বছর ছিল, এই মাঠের চাইতো 3 ডাবল বড় মাঠের মধ্যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ফুটবল খেলেছি। একটু কষ্ট লাগে নাই, সারাদিন দৌড়াদৌড়ি করেছি, কোনো অসুবিধা হয় নাই। ঠিক কিনা? কিন্তু এখন আমার 25, 30 বা 50 বছর বয়স হয়ে গিয়েছে। সারাদিন তো দূরে কথা, 5টা মিনিট যদি আমি একটু দৌড় দেই, অবস্থা কি হয়? হ্যাঁ, আগের মতো কি সুস্থ থাকা যায় নাকি? হয় বসে পড়তে হবে, পানি খেতে হবে। আগে পেটটা ছিল সোজা, এখন পেট একটু নিচা হয়ে গিয়েছে। আগে চুলগুলা ছিল কালো, চুলগুলা সাদা হয়ে গিয়েছে। ঠিক না জোরে বলেন? চোখের নজর, চোখের যেই পাওয়ার আস্তে আস্তে কমছে না বাড়ছে? গায়ের শক্তি আস্তে আস্তে কমছে না বাড়ছে?
কমে যাচ্ছে। আপনার আমার যে বয়সটা, এই বয়স থেকে আমাদের সময় কমতেছে না বাড়তেছে? কথা বলছেন? আমাদের সময় বয়স কি কমে না বাড়ে? আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, কারো বয়স যদি নির্দিষ্ট করা হয় আল্লাহর পক্ষ থেকে 50 বছর, কত বছর? 50 বছর যদি কারো বয়স নির্দিষ্ট করা হয়, সেই ব্যক্তির বয়স যদি 45 হয়, তাহলে তার বয়স থেকে কবরে যাওয়ার মতো বয়স আর কত বাকি আছে? মাত্র 5 বছর। বয়স কি কমলো না বাড়লো? কমে গিয়েছে। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগি আমার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। একটা দিন যাচ্ছে, একটা দিন যাচ্ছে, আর আমি এক ধাপ কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কি না জোরে বলেন? মৃত্যুর দিকে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। একটা মাস গেল, মৃত্যুর দিকে একটি মাস আমরা এগিয়ে গেলাম। একটি বছর গেল, কবরের দিকে একটি বছর আমরা এগিয়ে গেলাম। আমার বয়স যদি 35 হয়, কবরের দিকে 35 বছর আমি এগিয়ে আছি। সামনে জানি না আমরা কয় বছর পৃথিবীতে থাকবো। প্রত্যেকটা জিনিসের একটি সময় আছে, এই পৃথিবীরও নির্দিষ্ট একটি সময় আছে। আমার শামসুদ্দিন সাহেবের সময় ছিল যতক্ষণ, তিনি ততক্ষণে চেয়ারে বসতে পেরেছেন। ওনার সময় যখন শেষ হয়ে গিয়েছে, উনি চেয়ারে আর বসতে পারেন না, চেয়ার ওনাকে ছেড়ে দিতে হয়েছে। আমি আব্দুল্লাহ মামুন নিজামীও বসেছি, আমার একটি সময় আছে। আমার সময় যখন শেষ হয়ে যাবে, এই চেয়ার আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এটাই প্রাকৃতিক নিয়ম। এজন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করতে হবে। সময় থাকতে যদি সময়ের মূল্য আমরা সঠিকভাবে দিতে না পারি, সময়টা যদি সঠিক জায়গায় কাজে না লাগাই, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ দিয়ে এই সূরাটি শুরু করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বিষয় মানুষকে গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করেন, কোন গুরুত্বপূর্ণ কোন বিষয় মানুষকে বলার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, তখন আল্লাহ পাক ওই বিষয়কে সামনে নিয়ে ওই বস্তুকেই তিনি কসম কাটেন। সুবহানাল্লাহ। আর আমরা মানুষরা যখন কসম কাটব, তখন আমরা কেবলমাত্র শুধুমাত্র কার নামে কসম কাটবো? আসতে বলবেন না, কার নামে? মানুষ কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটতে পারবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে কসম কাটে। মার কসম কাটে কি কাটে না? বাবার কসম, চোখ ছুঁয়ে করছি, মাথা ছুঁয়ে করছি, এমন কসম আছে। মসজিদ ছুঁয়ে করছি, কোরআন শরীফ ছুঁয়ে করছি। কেউ যদি ব্যবসা করে, বলে যে ব্যবসারে দাড়ি পাল্লা ছুঁয়ে করছি। কথা বলছেন না? কেমন এমন কসম আমাদের সমাজে আছে না নাই? এই যত প্রকার কসম আছে, মার কসম, বাবার কসম, সন্তানের কসম, চোখের কসম আর মাথার কসম, সমস্ত কসম কাটা মানুষের জন্য নিষেধ। মানুষ কোন কিছুর কসম কাটতে পারবে না, কেবলমাত্র মানুষ কসম কাটবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কসম কাটা যাবে না। এবার আল্লাহর নামে, আল্লাহর নামে যখন কসম কাটা হবে, এই কসম ভঙ্গ করা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নামে কসম কাটলে সেই কসম ভঙ্গ করা যাবে? আল্লাহর নামে কসম কেটেও মানুষ মিথ্যে কথা বলছে। বলছি কি বলছেন? আল্লাহর কি রে ভাই, 220 টাকা তো 20 টাকাই আমার লাভ হবে। কথা বলছেন? বলে কি বলে? 20 টাকাই আমার লাভ হবে। এই যে আপনি আল্লাহর কসম কেটে 20 টাকা লাভ হবে, আপনাকে আমরা জিজ্ঞেস করেছি তোমার কয় টাকা লাভ হয়? আপনি কথা বলতে গেলেন। এই যে আল্লাহর কসম, ফাও কসম কাটলেন, এটা আপনি একটা হারাম কাজ করলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে না।
আল্লাহ পাক কসম কেটেছেন ওয়াল আসর, তাফসীরের মধ্যে লেখা হয় ওয়াল আসরি, এটা সর্বপ্রথম হচ্ছে সময়ের কসম। আল্লাহ পাক মানুষকে যে হায়াত দিয়েছেন, এই পৃথিবীর বুকে যে যতদিন বাঁচবে তার জীবনের যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়ের কসম আল্লাহ কেটেছেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যে নিগুড় তত্ত্ব রেখেছেন, চন্দ্র সূর্যের পেছনে পেছনে চলে, ঠিক কিনা জোরে বলেন? চন্দ্র সূর্যের পেছনে পেছনে চলে, সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরে আসতে একটা সময় লাগে, সৌরজগতের সময়, চন্দ্র জগতের সময়, এরপরে পৃথিবীর সময়। এই সমস্ত সময়গুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম আমি আল্লাহ তোমাদেরকে বলছি। শুধু তাই নয়, ওয়াল আসর বলছি মুফাসসিরিন কিরাম লেখেন আরেকটি কসম আল্লাহ কেটেছেন, সেটি হচ্ছে ওয়াল আসর মানে আসরের সময়ের কসম। কিসের কসম? আসরের সময়ের কসম। আসরের নামাজের সময় মানুষ সবচাইতে বেশি গাফলতি করে। যেমন আসরের সময় হলে যারা যুবক ছেলে মেয়ে মানুষ, যুবক যারা, তারা আসরের সময় কিন্তু ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ঠিক কিনা জোরে বলেন? আসরের সময় খেলাধুলায় মগ্ন থাকে। আসর আজান যখন মসজিদ থেকে শুরু হয়ে যায়, খেলা বাদ দিয়া নামাজ পড়তে যাবে, এটা অনেকেই যায় না, গাফেলিতি করে। এই কারণে আসরের নামাজের কসমের কথা বলা হয়েছে। অনেক মানুষ আছে দুপুর বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, আসরের আজান যখন কানে হয়, বিশেষ করে শীতকালে বেলায় দুপুরে খাওয়ার সাথে আসরের আজান দেয়, ঠিক কি নজরে বলেন? অনেকে আছে 3টা সাড়ে 3টার দিকে খেয়ে একটু ঘোরাঘুরি দেয়, যখনই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসে, ওই সময় ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করে না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য নামাজের গুরুত্ব দেওয়ার কারণে, আসরের গুরুত্ব বোঝাবার কারণে আল্লাহ পাক আসরের কসম কেটেছেন। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক সময় এবং নিয়মানুবর্তিতার সাথে ফরজ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ সমূহ, কানাত আলাল মুমিনিন, ঈমানদারদের জন্য আমি নাজিল করেছি কিতাবাম মাওকুতা, প্রত্যেক নামাজ তার সময় নির্ধারিত করা আছে। ফজরের নামাজ কখন পড়তে হবে সময় নির্দিষ্ট করা আছে, জোহরের নামাজ কখন থেকে কখন পড়তে হবে সময় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আসরের নামাজ কোন সময় থেকে কোন সময় পড়তে হবে সময় আল্লাহ নির্দিষ্ট করেছেন। মাগরিবের নামাজ কখন পড়বেন আল্লাহ নির্দিষ্ট করেছেন। এশার নামাজ কখন পড়তে হবে এটা আল্লাহ নির্দিষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এই সময়ের কসম দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে যখন বলা হবে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, কেউ কি বাদ আছে নাকি? আসতে বলবেন না, বাদ আছে না? প্রত্যেকটা মানুষ আমরা ক্ষতির মধ্যে ডুবে আছি, ক্ষতির মধ্যে আমরা নিমজ্জিত, আমরা ক্ষতির মধ্যে ডুবে আছি। কেউ আমরা ক্ষতি থেকে বাইরে নাই, সকলেই কোনো না কোনো ভাবে আমরা ক্ষতির সাথে লেগে আছি। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে আমাদের যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা সম্বন্ধে তাফসীরের মধ্যে খুব ভালোভাবে একটা উপমা দেওয়া হয়েছে। আমাদের 4টে মাযহাবের 4 জন ইমাম, তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন এই সূরাটি, এই সূরা আসরের তাফসীর সম্বন্ধে বুঝতে গেলেন, বুঝতে তিনি একটি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বিক্রেতা। সে বরফ এর চাকা নিয়ে বসে আছে, বরফ বিক্রি করতে করতে মাঝে মাঝে মানুষদেরকে ডাক দেয়,
ওই ব্যক্তির জন্য রহম করো যার পুঁজি গলে যায়। ওই ব্যক্তির জন্য রহম করো যার পুঁজি গলে যায়। এবার তিনি চিন্তা করলেন, কে এই বাক্যটা বলছে যে ওই ব্যক্তির জন্য রহম করো যার পুঁজি গলে যায়? আমি কাছে গিয়ে দেখি সেই ব্যক্তি একদিন বরফ বিক্রেতা। গিয়ে দেখি তার বরফ গলা শুরু হয়ে গিয়েছে, ঘামা শুরু হয়েছে, আস্তে আস্তে গলতে গলতে বরফটা শেষ হয়ে যাবে। কোনো মানুষ যদি তার বরফটা না কেনে, ওই বরফে যে পুঁজিটা লাগিয়েছে সমস্ত পুঁজি গলে শেষ হয়ে যাবে। এটা দেখার সঙ্গে সঙ্গে আমরাও বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামে, হায়াত নামে একটি বরফের টুকরার মতন হায়াত দিয়েছে, পুঁজি দিয়েছেন। ঠিক কি না জোরে বলেন? আমাদের জীবন থেকে হায়াত নামক এই পুঁজি আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা নিজেদের উপর নিজেরা রহম করতে পারছি না, আস্তে আস্তে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। সুতরাং সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টা যাতে গান শোনার মধ্যে আমার সময়টা নষ্ট না হয়, নাচ দেখার মধ্যে সময়টা নষ্ট না হয়, তাও বসে বসে গল্প গুজব খেল তামাশার মধ্যে সময়টা নষ্ট না হয়। আমার প্রত্যেকটা সময়টা যাতে ভালো কাজে লাগে সেই চিন্তা করতে হবে। ঠিক কি না? এই সূরাতুল আসর দুইজন সাহাবা বন্ধু ছিলেন। তারা একজন অপরজনের সাথে যখন দেখা করতে আসতেন, কথা শেষ হলে আলাদা হওয়ার সময় তারা দুইজনই সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন আর মনে করিয়ে দিতেন সময়ের দিকে লক্ষ্য রাখবে, সময় যাতে বাজে নষ্ট না হয়। ঠিক কিনা যারা বলে আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর সকলেই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্গত। শুধুমাত্র আল্লাহ বলছেন চারটে কাজ যারা করবে, চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে থাকবে। এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে, তাহলে আমরাও ক্ষতি থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা যারা বলেন? কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলুন আল্লাহু আকবার। চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা নাকি পূর্ণাঙ্গ রূপে খালেস ভাবে খাঁটি ভাবে কেবলমাত্র আল্লাহর উপরে ঈমান আনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে ঈমানদার হতে হবে। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে পেরেছি? আসতে বলবেন না পেরেছি? আমার ভাইরা, ঈমানদার কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করা। বিশ্বাস মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধি বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, যেগুলা আদেশ করেছেন, যেগুলা নিষেধ করেছেন, আদেশগুলাকে আমাদেরকে মানতে হবে, নিষেধগুলাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান মিথ্যা কথা ছাড়তে পারি না, ঈমানদার হইতে পারি নাই। কথা বলছেন না কেন? কোন ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না। আমরা ঈমানদার গুনার কাজ ছাড়তে পারি নাই, আমরা ঈমানদার হতে পারি নাই, কারণ কোন ঈমানদার কখনো গুনার কাজ করতে পারে না। আমরা ঈমানদার কিন্তু সুদও খাই। কথা বলছেন না কেন? ঈমানদার সুদখোর আছে না নাই? এমনকি অনেক জায়গায় মসজিদের সভাপতি আছে, সেও সুদ খায়। কথা বলছেন? মসজিদের সভাপতি অথচ সুদ খায়। বিরাট বড় আল্লাহর ওলি। আল্লাহর কসম করে বলছি, তোমার মতন সভাপতিকে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা আল্লাহ দেন নাই। ঠিক কিনা? মসজিদের সভাপতি বা সুদখোর হবে কেন? মসজিদের সভাপতি হবে তো নামাজি, যে ইমাম না থাকলে নামাজ পড়াইতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন ঈমানদার কখনো মুসলমানের হক নষ্ট করতে পারে না। পারে নাকি? ঈমানদার কখনো ভাই হয়ে ভাইয়ের জমি ফাঁকি দিতে পারে না। ঈমানদার কখনো ভাই হয়ে জমির সম্পত্তিতে ফাঁকি দিতে পারে না। ভাই হয়ে বোনের জমি ফাঁকি দেয়, এমন ভাই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আপন বড় ভাই, আপন মায়ের পেটের বোন, বাবা মারা গিয়েছে,
বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত বোনের সাথে ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ছিল। বোনটা বিবাহ হয়ে গিয়েছে, বাবা মারা যাওয়ার 2 বছর 3 বছর পর্যন্ত ভাইয়ের সাথে খুব সুন্দর সম্পর্ক। কিন্তু বোন যখন নিজের আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট বা নির্ধারিত যে ওয়ারিস সূত্রে যে জমি পেয়েছে বাবার কাছ থেকে, এই জমির ভাগ যখন বোন নিতে এসেছে, এই বোনের সাথে ভাইয়ের তখন তাও কোমড়ার সম্পর্ক। কথা বলছেন না কেন? আমার ভাইরা বোনদেরকে জমি ঠিক মতন দিতে চায় না, এমন ভাই আপনাদের এই অঞ্চলে নাই? বলেন যে নেই, আছে, কোলে অসুবিধা আছে, ঠিক কি নজরে বলেন? আমার ভাই অনেক বাবারা আছে, অনেক বাবারা আছে মেয়েদেরকে ঠকাইয়া হজ করতে যায়। আছে না নাই? হজ যখন করতে যাবে তখন ছেলে মেয়ে সকলকে ডাক দেয়, সকলকে ডাক দিয়া ছেলেদেরকে ভালো ভালো রাস্তার ধারের যে জমিগুলা, রাস্তার পাশের ভালো ভালো জমিগুলা ছেলেদের নামে লিখে দেয়া যায়, আর মেয়েদেরকে বলে বিলের মধ্যে ওই কোনায় যেখানে ঠিক মতন ধানও হয় না, সেই সমস্ত জমি মেয়ের কয়েকটার জন্য ওইগুলো রেখে গেলাম, আর আর মক্কা শরীফ গিয়া হাজরে আসওয়াদ 2 রাকাত দোয়া করে দেব। কথা বলছেন না কেন? এই যে তুমি বাবা মেয়েকে ঠকিয়ে হাজরে আসওয়াদ কেন, কাবা ঘরটাও যদি মাথায় করে নিজের বাড়িতে এনে রেখে দিতে চাও, এরপরও তোমার এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কথা বলছেন না কেন? বাবা হয়ে যেই সমস্ত বাবারা মেয়েদেরকে ঠকায়, ছেলেদেরকে ভালো জমি দেয়, মেয়েদেরকে খারাপ জমি দেয়, অনেক বাবার আছে মেয়েদেরকে দেয়। কথা বলছেন না কেন? উনি আবার হজ করে এসেছে, মনে মনে চিন্তা করতেছে আমি হাজী সাহেব, আমি মসজিদের অমুক তমুক, আমি এত টাকা দান করেছি, তত টাকা দান করেছি, আর এখন খালি মসজিদ থেকে বাইর হইনে খালি সুবহান। জান্নাত, জান্নাত মামু বাড়ির মোহনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যদি কোনো বান্দা অন্য কোন বান্দার 1 পয়সা পরিমাণ হক নষ্ট করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ তার এই ব্যক্তির কাছ থেকে শহীদ হিসাবে তাকে কবুল করবেন না। কত বড় কথা একটু চিন্তা করেছেন? যেই রাস্তায় মরার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, মরার সঙ্গে সঙ্গে শহীদ ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কিন্তু এই শহীদ ব্যক্তি শহীদ হওয়ার আগে তার যে কোনো একজন মুসলমান ভাই অথবা যে কোনো একজন ব্যক্তি আল্লাহর কোন বান্দার 1 পয়সা পরিমাণ হক নষ্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ নবী বলেন এই শহীদকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যদি কোনো মুসলমান তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, আল্লাহ পাক বলেন ওয়াআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন وكان الشيطان لربه كفورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা তোমরা শোনো, এই পৃথিবীর বুকে ওয়াতিজাল কুরবা হাক্কাহু, যারা নাকি তোমাদের প্রতিবেশী আছে, প্রতিবেশীদের তোমাদের উপর হক আছে, ঠিক কিনা যারা বলেন, এই প্রতিবেশীর হক যারা নষ্ট করবে, প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করবে, প্রতিবেশী একটু দুর্বল, একটু গরিব মানুষ, আমি একটু বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তাদের সাথে এমন আচরণ করে ওকে মানুষ বলে দাম দেয় না। কথা বলছেন না কেন? গোয়াল ঘরটা যেই জায়গায় গোবর ফেলাবে সেই গোবর ফেলায় ওই প্রতিবেশী যেই রান্নাঘরের পাশে ভাত খায় সেই জায়গায় নিয়ে। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, নিজের বাড়িতে যখন বড় বড় কোনো অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানে সবার আগে দাওয়াত পাওয়ার কথা ছিল তার প্রতিবেশী, ঠিক কিনা যারা বলেন, কিন্তু এমন বাড়িতে অনুষ্ঠান হয়
পাশের গরিব প্রতিবেশী ওই অনুষ্ঠানে দাওয়াত পায় না, 2 গ্রাম 5 গ্রাম দূর থেকে এমন টাইওয়ালা পেট মোটা পয়সাওয়ালা যারা বড়লোক মানুষ এসে ওই অনুষ্ঠানে দাওয়াত খেয়ে যায়। প্রতিবেশীর ছোট্ট ছোট্ট বাচ্চারা ফাল করে তাকিয়ে থাকে। আল্লাহর কসম করে বলছি, তোমার এই যে অনুষ্ঠান করার কারণে, প্রতিবেশী দাওয়াত না পাওয়ার কারণে, গরিব মানুষ দাওয়াত না পাওয়ার কারণে যে অনুষ্ঠান করেছো, অনুষ্ঠানের সবের জায়গায় উল্টাইয়া আল্লাহ গুনাহ বানাইয়া দিয়া প্রতিবেশীর হক নষ্ট করার কারণে জাহান্নামের মধ্যে তোমাকে যেতে হবে। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমন অবস্থা হয় না? হ্যাঁ, নিজের আপন প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, একদম বাড়ির পাশের লোক, গরিব মানুষগুলি তাকে দাওয়াত দেয় না। দাওয়াত দেবে কেন? দাওয়াত খেতে আসলে তো ওই যে হোটেলের মতো চেয়ার টেবিল ক্যাশ বাক্স নিয়ে বসে আছে, কয় টাকা দিয়েছে আবার লেখা। কথা বলছেন না? বিয়ে বাড়িতে এমন অনুষ্ঠান হয় না? আপনাদের এদিকে না হতে পারে, আমাদের এদিকে এখনো হয়। বিয়ে বাড়ির আয়োজন করে, খাওয়ার আয়োজন করে, আবার নুনো কেটেও সেই জন্য আবার আয়োজন করে। কথা বলছেন না? এবার আয়োজন করার পরে, গোশত মৃত রান্নার পরে চেয়ার টেবিল নিয়ে বসে খাতা কলম নিয়ে কে কে খেয়েছে, কয় টাকা দিয়েছে। এবার একজন গরিব মানুষ সাথে 1000 টাকা দিতেও পারে না, খেতেও আসতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যেই খাবারে গরিব মানুষকে দাওয়াত না দেওয়া হয়, এই খাবারটা আল্লাহর নবী বলেছেন এটা হারাম খাবার। বলি নাউজুবিল্লাহ। জায়েজ নাই সমস্ত খাবারে। আপনি প্রতিবেশীর হক নষ্ট করবেন, আর বড় নামাজি, অনেক 5 ওয়াক্ত নামাজি, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, নিজের ভাইয়ের সাথে নিজের ভাইয়ের সম্পর্ক নাই। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপন ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, একটা ইবাদত আসমানের উপরে উঠবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, বোনের সাথে সম্পর্ক ভালো না, ফুপুর সাথে সম্পর্ক ভালো না, চাচার সাথে সম্পর্ক ভালো না, বিয়ে করে শ্বশুর বাড়ির সাথে ভালো রিলেশন। কথা বলছেন না? আমার ভাইরা, নিজের আপন ছোট ভাই কিছু চাইলে দিতে পারে না, নিজের আপন ছোট বোন কিছু চাইলে বউর ভয়তে আপন ছোট বোনকে একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, বউয়ের ভয়তে, স্ত্রীর ভয়ে আপন ছোট বোনকে একটা 3 পিস কিনে দিতে পারে না। কিন্তু নিজের শালীর জন্য 5000 টাকার ঈদের মার্কেট থেকে পৌঁছে যায়। শালার জন্য আইফোন কিনে দিতে গায়ে বাঁধে না। কথা বলছেন না কেন? সমাজে অনেক আল্লাহর ওলি আছে যাদেরকে পিতামাতা কষ্ট করে জমি বিক্রি করে অথবা জমি বন্ধক রেখে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে। 2-5 বছর খুব ভালোই কেটেছে, টাকা পয়সা পাঠিয়েছে। যখন 5 বছর পরে বাড়িতে এসে বিয়ে করে তুই এরপরে বিদেশে গিয়েছে, 2 মাস পর থেকে মার কাছে আর ফোন দেয় না, বাবার কাছে আর ফোন দেয় না। 3 মাস পরে বলে, আমার বউ তোমার ওই বাড়িতে থাকবে না, মাগুরা শহরে বাসা ভাড়া নিয়ে আলাদা থাকবে। কথা বলছেন না কেন? এবার 5 মাস পরে মা এসে বলে যে আমার ছেলে তো আমাকে আর টাকা পাঠায় না। খোঁজ নিয়ে দেখা যায় স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে বসে আছে, যত টাকা সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, মানে মা বাপ সব খেয়ে শেষ করে ফেলাচ্ছে। কথা বলছেন না কেন? এমন আল্লাহর ওলি তো এই সমাজে নাই। আমাদের ওই দিকের একটা সত্য ঘটনা, এমন একজন আল্লাহর ওলি বাপ মা জমি জমা বন্ধক রেখে কিছু জমি বিক্রি করে শুধু ভিটাটা বাদে সব বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে। বিদেশে যাওয়ার পরে কয়েকদিন খুব ভালো ছিল, বিয়ে করার পরে বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে, বউ বাসা ভাড়া নিয়েছে শহরে বাসা ভাড়া নেওয়ার পরে এবার 10 বছর পরে যখন ওই আল্লাহর ওলি বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে এসে দেখে বউ বাড়িতে নাই, ফোন দেয় বউর ফোন বন্ধ। কথা বলছেন? যত টাকা সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, এবার ফোন দিয়েছে, স্ত্রী ধরিয়েছে তার বউটুকে দিয়া। কথা বলছেন না কেন? স্বামী যে ছিল বাইরে, এই কয়েকদিন বউটুর সাথে মোটামুটি ভালো একটা ভাবমূর্তি হয়েছে। যখনই শুনেছে স্বামী বাইরে বাড়ি চলে আসবে, বউটুর সাথে টাকা পয়সা যা ছিল সব নিয়ে বল্টুর সাথে পানি জমিয়েছে। বল্টুকে দিয়ে ফোন ধরে বলে, আমার স্ত্রীর কাছে তুই ফোন দিলে তোর ঠ্যাং ভেঙে ফেলবে। কথা বলছেন না? এখন পাগল হয়ে গেল। কথা বলছেন নাই? যেই সমস্ত সন্তানেরা এইভাবে মা বাবার হক নষ্ট করবে, তাদের কপালে এমন দুঃখ আছে, ঠিক কি না? এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।
প্রতিবেশীর হক নষ্ট করে জান্নাতে যাবে না। মুসলমানের এক পয়সা হক নষ্ট করে জান্নাতে যেতে পারবে না। ভাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দিয়া জান্নাত পাওয়া যাবে না। বাবা হয়ে মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়া ওয়ারিশ নষ্ট করে সেই বাবা জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এই জন্য যারা নাকি ঈমানদার, আল্লাহকে যারা ভয় করে, এরা কখনো মানুষকে ঠকানোর চিন্তাটাও মনের মধ্যে আনতে পারে না। ঠিক কিনা? যারা ঈমানদার তাদের কাজ হচ্ছে সর্ব অবস্থায় যেই কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজ করার চেষ্টা করা। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমরা সকলে কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রাসূলকে ভালোবাসি। তার মানে কি খালি মুখে মুখে বললেই হবে নাকি? আসতে বলবেন না, হবে নাকি? মুখে মুখে বললেই কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসা যদি তাকে দিতে হয় তার প্রমাণ দিতে হবে। যেমন বর্তমান সময়ের যুবক যুবতীরা একে অপরকে ভালোবাসে, অনেকে আছে না নাই? কারা কারা আছেন হাতে করে? একজন মুরব্বী, আপনি এই বয়স আপনার বুঝে শুনে তো হাতে যাবেন নাকি? তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, বুঝিনি। হ্যাঁ ঠিক আছে। উনি ওনার মানে চাচিকে মোটামুটি ভালোবাসে। চাচি কি বেঁচে আছে? যাক, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দিক। বলেন আমিন। বর্তমান সময়ের যুবক যুবতীরা একে অপরকে ভালোবাসে। এই যে যারা প্রেম ভালোবাসা করে, একজন যুবক একজন যুবতীর প্রেমে পড়েছে, তাকে ফোন দিয়েছে দুপুর বেলায়, হ্যালো। এখন তো ভাষা আবার পাল্টিয়েছে, বলে বেবি। কি বলে? বেবি। মুরব্বীরা বুঝবেন না, ওনারা বুঝেছে। বেবি কি খেয়েছো দুপুর বেলায়? বুঝাবার জন্য ভালো করে বুঝেন, কি খেয়েছো দুপুর বেলায়? বেবি বলছে, বেবি আজকে আব্বু মূলা নিয়ে এসেছিল বাজার থেকে। মূলো চেনেন? আপনাদেরকে কি বলে? মূলোই তো বলে। বেবি মূলো খেয়েছি। এখন এই যে ছেলে, এ তো জীবনও কোনোদিন মূলো খায় না। এমনকি মূলো বাড়িতে আনলে বাপরে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, মূলো আগে ফেরত দিয়ে আসে। আমি আমার কথা বলি, আমার এদিন একটু মূলো খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এখন কি করা যায়? মূলোর কথা যেই তুলেছি তখন দুই মেয়ে আর ওর মা ওদের সাথে যোগ দিয়েছে। মূলো বাড়িতে আসতে কথা বুঝছেন নেই? এখন আমি কি করলাম, মোবাইলের মধ্যে সার্চ দিলাম মূলোর উপকারিতা দিয়ে, এবার ওদের শোনালাম, দুই বোনকে শোনালাম। শোনাবার পরে তো কথা, তাহলে এত উপকার, তাহলে খাবো। কথা বুঝতে পেরেছেন? ব্যাস মূলো কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এক বান্ডিও এই মূলো হাত দেয় নাই, 1 কেজি মূলো সব আমার খাওয়া। তাকে বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই মূলো খেয়েছে ওনার ওই বেবি। এখন এই চিন্তা করছে, বেবি মূলো খেয়েছে, এখন ওকে সন্তুষ্ট করতে হলে তো ও যা পছন্দ করে তাই আমাকে খেতে হবে। কথা হচ্ছে না? বেবিকে সন্তুষ্ট করতে হবে। পরের দিন আব্বুরে বলছে, আব্বু মূলো কিনতে হবে। বাপ তো আবার কয় কেমন জীবনে মূলোর নাম শুনলে অবরোধ শুরু করেছে, এখন মূলো খাবে। যাই হোক, মূলো খাওয়ার পরে পরের দিন, বেবি আজকে আমি কি খেয়েছি জানো? কি মূলো খেয়েছি। বেবি খুব খুশি, আমারও তো পছন্দ তরকারি মূলো। কথা বলছেন নাই? একই স্কুলে যদি পড়ে, ওই বেবি যদি পছন্দের রং যদি কালো হয়, উনি পরের দিন কালো শার্ট বানিয়ে স্কুলে যায়। আর দেখে মানে এমন দেখো আমি তোমার পছন্দের শার্ট পরেছি। কথা বলছেন না কেন? তার মানে হচ্ছে যাকে ভালোবাসে তাকে খুশি করতে হবে। কথা বলছেন না কেন? এটাই তো ভালোবাসা, ঠিক কি না? যে যাকে আবার যুবকরা আবার খুব খুশি না, এই ভালোবাসা জায়েজ নেই। বিয়ের আগে যুবক যুবতীরা যে ভালোবাসাবাসি করে, এটা হারাম, জাহান্নামের কাজ। আর ভালোবেসে যারা বিয়ে করে 99টা বিয়ে ভেঙে যায়, একটা টিকে থাকে, তাও প্রতিদিন ঝগড়া। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, এজন্য যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানে হচ্ছে তাকে খুশি করতে হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর নবীকে যদি আপনি ভালোবাসেন, যেইভাবে চললে আল্লাহ খুশি হয়, যেইভাবে চললে আল্লাহ রাসূল খুশি হয়, আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করতে হবে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনার চুল কাটতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। কথা বলছেন না কেন? আমাদের সমাজের অনেক যুবক আছে, চুল কাটে মাঝখানে এরকম দান বেলেট দিয়ে আমরা টান মেরে দেয়। কি কাটিং কয়? রোলান্ডো কাটিং। কি কাটিং? রোলান্ডো কাটিং। প্যান্ট পরেছে মাথার ছাতার নিচে, আর এখানে ছিড়া। কি ব্যাপার? নতুন প্যান্ট নিয়ে আসলে ছিড়া কেন? বলে সাকিব খানকে দেখেছি আমি প্যান্ট।
ও যুবক, তোমার প্যান্ট তো সাকিব খানের প্যান্টের মতন হবে না, তোমার চুল কাটা সাকিব খানের বা রোনাল্ডোর মতো চুল কাটলে হবে না, তোমার চুল কাটতে হবে রাসূল যেভাবে চুল কাটতে বলেছেন, তোমার প্যান্ট হবে রাসূল যেভাবে প্যান্ট পরতে বলেছেন। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? যদি তাই হয়, আল্লাহকে আল্লাহ রাসূলকে যদি আমি খুশি করতে পারি, অবশ্যই আমরা ইমানদার হিসেবে দাবি করতে পারবো। তা না হইলে ওই রিকশাওয়ালার বউয়ের মতো শুধু দাবি করা হবে, আসলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না। বিয়ে করেছে, বিয়ে করার পরে বউ প্রতিদিন সকালে বেলে যে স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি, স্বামী মনে করেছে আরে কত ভালো একটা বউ বিয়ে করলাম, জীবনে কত ভালো না আমার বাসে। বিকেল বেলা যখন বাড়িতে আসে তখনও বলে স্বামী তোমাকে খুব ভালোবাসি। হঠাৎ এই স্বামী একদিন অ্যাক্সিডেন্ট করেছে। কি করেছে? অ্যাক্সিডেন্ট। বউকে ফোন দিয়েছে, হ্যালো বউ, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, তো তুমি একটু আসো। বলছে স্বামী আমি তো এখন তোমার ওখানে যেতে পারবো না, তো স্বামী আমি তবে তোমাকে খুব ভালোবাসি। রাস্তার লোকজন ধরে ওকে ট্রিটমেন্ট করেছে, হসপিটালে নিয়ে গিয়েছে। 5 দিন পরে হসপিটাল থেকে বাড়ি এসেছে। কতদিন পরে? 5 দিন পরে বাড়ি আসার পরে 5 দিনের মধ্যে বউ একবার দেখতে পর্যন্ত যায় না হাসপাতালে। এবার আসার পরে দরজা যেই খুলেছে বলছে স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি। দিয়েছে এক থাপ্পড় পেটি। এই হচ্ছে তোর ভালোবাসা। তোর ভালোবাসার মানে খালি মুখে কবি ভালোবাসা। যখন আমি বিপদে পড়েছি তখন যদি তুই আমার পাশে থাকতিস ওইটাই হইতো ভালো। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, আল্লাহর উপর যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই, আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের কাছে ভালো লাগতে হবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা আমাদের অন্তরের মধ্যে ভালো লাগবে। এই ভালোটা যদি লাগে বুঝবেন আপনি ঈমানদার, খারাপ লাগবে বুঝবেন মুনাফিক। ঠিক কি না? তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবে। 1 নম্বর তারা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা সর্ব অবস্থায় ভালো কাজ করে। সর্ব অবস্থায় কি কাজ করে? ভালো কাজ করে। সর্ব অবস্থায় ভালো কাজের মধ্যে নিমজ্জিত থাকতে হবে। আর এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো কাজ, উত্তম আমলের নাম হচ্ছে নামাজ। ঠিক কি না জোরে বলেন? সবচেয়ে ভালো কাজের নাম হচ্ছে নামাজ। যারা নাকি খাঁটি ঈমানদার, ফজরের সময় যতই ঠান্ডা পড়ুক না কেন, যত শীত পড়ুক না কেন, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তার কোনো কষ্ট হবে না, বরং যারা আনন্দ লাগবে। ঠিক কি না জেনে বলেন? কিন্তু যারা নাকি পূর্ণাঙ্গভাবে ঈমানদার হতে পারে নাই, আমলে সালেহ করতে ফজরের নামাজে উঠতে তাদের কষ্ট হবে, ঠান্ডা পানির কারণে উঠবে না, আমার ভাইরা এটার নাম কখনো আমলে সালেহ হতে পারে না। ঠিক কি না? আমলে সালেহ মানে আল্লাহ পাক যেই বিধান, যেই কাজ আমাদের জন্য ফরজ করেছেন, এই ফরজগুলো পালন করা আমাদের জন্য ফরজ। যেই বিধানগুলো আমাদের জন্য ওয়াজিব করেছেন, এই বিধানগুলো পালন করা আমাদের জন্য ওয়াজিব। যেই বিধানগুলো আমাদের জন্য সুন্নাত করেছেন, এই বিধানগুলো পালন করা আমাদের জন্য সুন্নাত, এবং আমরা ভালোবেসে আনন্দের সহিত গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর দলের অন্তর্ভুক্ত হতে পারবো। 3 নম্বর দল যারা, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। 3 নম্বর দল হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর দল কি? ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নাকি সর্ব অবস্থায় হকের সাথে টিকে থাকে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা, এই হক শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে। 1 নম্বর হক, যারা নাকি সর্ব অবস্থায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বলেছেন এটা হচ্ছে হক, আর আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা, আর আল্লাহ আমাদের সাথে যে সত্য ওয়াদা করেছেন সেটি হচ্ছে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'adtukum ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'উতুকুম লি। জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে যারা নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যারা নাকি জাহান্নামের মধ্যে চলে যাবে, তাদের সাথে শয়তানের যখন দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পরে শয়তানকে যখন দোষারোপ করবে, তোর জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি, শয়তানের সাথে দেখা হয়ে যাবে আর শয়তানকে ধরে বলবে তোর জন্য জাহান্নামে এসেছি। শয়তান বলবে আমাকে এখন কেন দোষ দিচ্ছ? আমি তো কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে একটু ওয়াসওয়াসা দিয়েছিলাম, পাম দিয়েছিলাম। আমার পাম শুনে যদি তোমরা খারাপ পথে আসো, আমার কি দোষ? তবে হ্যাঁ, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি, আখলাফতুম, সেই ওয়াদা ভঙ্গ করলাম। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান আমাদের সাথে ওয়াদা করেছে, সেই ওয়াদা শয়তান ভঙ্গ করবে। শয়তানের কাজ কি জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, সূরাতুল হাশর, এই সূরার মধ্যে শয়তানের একটা উপমা আমাদেরকে দিয়েছেন। মাসালু কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, শয়তানের উদাহরণ হচ্ছে এমন, ইয ক্বালা লিল ইনসানি কুফর, মানুষকে ওয়াসওয়াসা দেয়া বলে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর নাফরমানি করো, পাপের সাথে নিমজ্জিত হও, গুনার কাজ করো। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপের কাজ করা শুরু করে দেয়, শয়তান তখন বলে ইন্নী বারীউম মিনকা, তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভয় পাই। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান ওয়াসওয়াসা দিয়া নিজে আপনার পিছন থেকে সরে যাবে। শয়তান মার্কা কিছু মানুষও সমাজের মধ্যে আছে না নাই? শয়তান মার্কা কিছু মানুষ আছে, যুবকদেরকে পাম দেবে, পাম পট্টি দিয়া যুবকদেরকে দিয়া খারাপ কাজ করাবে, আরেকজনের উপরে জুলুম করাবে, অত্যাচার করাবে, অন্যায় ভাবে আরেকজনকে পিটাইতে বলবে। এই যুবক যখন বড় ভাইয়ের পাম শুনে, নেতার কথা শুনে আরেকজনের গায়ে বাড়ি মারবে, আরেকজনের উপর আঘাত করবে, যখন প্রশাসনিক ভাবে এটাকে দেখা হবে, বড় ভাই তখন বলবে আমি এই বিষয়ে কিছু জানি না। এই যুবকদেরকে ব্যবহার করে অনেক নেতারা অনেক উপরে উঠেছে, আর যাদেরকে ব্যবহার করা হয় প্রয়োজনে তাদেরকেই দুনিয়া থেকে মাঝে মাঝে সরিয়ে দেয়। ঠিক কিনা? এই জন্য যুবকরা কোন নেতা বা বড় ভাইয়ের হাতে ব্যবহৃত হওয়া যাবে না। ব্যবহৃত যদি আপনাকে হতেই হয়, ইসলামের জন্য আপনি ব্যবহৃত হন, তাহলে ইসলামের জন্য যদি ব্যবহৃত হতে পারেন, দুনিয়াতেও আপনি জিরো থেকে হিরো হতে পারবেন, আখিরাতেও আল্লাহর জান্নাতে আপনি পৌঁছাইতে পারবেন। সবচেয়ে বড় হক লা ইলাহা, আসতে বললে কেন? সবচেয়ে বড় হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পৃথিবীর সবচেয়ে বড় হক, এর চাইতে বড় হক আর পৃথিবীতে কিছু নেই। এজন্য ওয়াতাওয়াসাউ বিল হক, সবচেয়ে বড় হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম কথা, হক কথা হচ্ছে কোরআনের কথা। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম কথা হচ্ছে ক্বাল আল্লাহ, যেই কথাটা আল্লাহ বলেছেন। আর সবচেয়ে উত্তম পদ্ধতি, উত্তম জীবন ব্যবস্থা, সবচেয়ে হক পন্থা হচ্ছে রাসূলুল্লাহ চরিত্রের উপরে আমল করা। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আপনাকে আমাকে দেখিয়েছেন, তার তরিকা অনুসরণ করা সবচাইতে উত্তম হক। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র আপনি কোথায় খুঁজবেন? সব জায়গায় আছে। সব জায়গায় আল্লাহ নবীর চরিত্র আছে। যুবকদের জন্য আল্লাহ নবীর চরিত্র আছে,
মুরব্বীদের জন্য আল্লাহ নবীর চরিত্র আছে, শিশুদের জন্য আল্লাহ নবীর চরিত্র আছে, রাখালদের জন্য আল্লাহ নবীর চরিত্র আছে, বাবা হিসেবে আল্লাহ নবীর চরিত্র আছে, স্বামী হিসেবে আল্লাহ নবীর চরিত্র আছে। আমার ভাইয়েরা, রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ নবীর চরিত্র আছে, সেনাবাহিনীর প্রধান হিসেবেও আল্লাহ নবীর চরিত্র আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সবচাইতে হক এবং উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি। তোমাদের নবীর জীবনের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ। আমার ভাইয়েরা, আমার নবী সবার জন্য উত্তম আদর্শ। পিতা হিসাবে সন্তানদের জন্য কেমন আদর্শ, একটা কথা বলেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বিবাহ দিবেন। কাকে বিবাহ দিবেন? কলিজার টুকরা কন্যা ফাতেমাকে যখন বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার জন্য তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে যখন প্রস্তাব পেলেন, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম প্রস্তাবগুলো নিয়ে আসলেন। আল্লাহ নবী তাদেরকে ফিরিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বসে আছেন একজনের অপেক্ষায়, সে তো এখনো আসে না। অন্যান্য সাহাবীরা হযরত আলীর কাছে গিয়ে বলছে, আলী, আমরা সকলেই তো প্রস্তাব নিয়ে গিয়েছি আল্লাহ নবীর কাছে, তুমি তো এখনো বাকি আছো, তুমি একটু প্রস্তাবটা নিয়ে যাও। আলী তখন বলছে, তোমাদের কি পাগলের মাথা খারাপ নাকি? আল্লাহ নবীর কন্যা ফাতিমা, তিনি তো রাজকন্যা, আর আমি আলী, চাল নাই চুলা নাই, কোনো জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, আমাকে আল্লাহ নবী তার মেয়ে কেমনে দিবে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আলী বলছেন আমার পক্ষে সম্ভব নয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন, আলী তুমি একটু যাও, প্রস্তাবটা দিয়েই দেখো কি অবস্থা হয়। হযরত আলীকে জোর করে যখন সাহাবায়ে কেরাম পাঠালেন, তিনি তখন আল্লাহ নবীর সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, আলী, আমাকে কি তুমি কিছু বলবে নাকি? আলী বলছেন, বলতে তো চাই কিন্তু ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। আল্লাহ নবী বলছেন, ভয়ের কোনো কারণ নেই, বলে ফেলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো বুঝতেই পারছেন আমি কেন এসেছি, যদি একটু সহজ করে দিতেন কথাটা বলতে পারতাম। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও নাকি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিলে তো করতাম। সুবহানাল্লাহ পড়েন। মেয়ের বাবারা যারা আছেন তারা একটু ভালো করে শুনেন। আমরা তো মেয়ে বিবাহ দিতে গেলে খালি দেখি কত লক্ষ টাকা ব্যাংকে আছে। কথা বলছেন না কেন? কত টাকার চাকরি করে আর উপরি কামাই কি আছে? কথা বলছেন। বিদেশ থেকে 50 বছরের বুড়াও যদি আসে, মাথায় টাক পড়ে গিয়েছে, মেয়েটা কেবল নাইনে পড়ে, টাকার লোভে ওই বুড়ার সাথে মেয়েটাকে বিয়ে দেয়। এমন আছে না নাই? আমার ভাইয়েরা, যখন এইভাবে দেওয়া হয়, যাদের টাকা বেশি এই সমাজে তাদের অপরাধও বেশি। কথা বলছেন না কেন? টাকাও বেশি, পাপও করে বেশি, অন্যায়ও করে বেশি। কয়েক বছর, কয়েক মাস পরে এই বিবাহ যখন টেকে না, তখন আফসোস করে, হায় হায়, যদি একজন নামাজীর কাছে বিবাহ দিতাম, আমার মেয়েটার জীবনটা সুখী হয়ে যেত। ঠিক কি না? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী আলীকে বললেন, আলী, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, যদি দিতেন তাহলে তো করতে পারতাম। আল্লাহ নবী বলেন, আমার মেয়েকে বিবাহ করবে, বিবাহ করার জন্য দেন মোহর ধার্য করা আছে ফরজ। ঠিক কি না? দেন মোহর ধার্য করা ফরজ।